শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। কাকরাইলের সংঘর্ষে আহত নুরুল হকের মাথায় আঘাত লেগেছে, ভেঙেছে নাক, পুরোপুরি শঙ্কামুক্ত নন। রাশেদ খান জানালেন, ভাইরাল লাল শার্ট পরা ব্যক্তি নূরকে পেটাননি, পিটিয়েছে সেনাবাহিনী। ইউএনএইচসিআর এর দাবি, রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যর্থ হয়নি। ফিলিস্তিনের প্রেসিডেন্টকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরোপিত অধিকাংশ অতিরিক্ত শুল্ককে অবৈধ ঘোষণা করলেন একটি আপিল আদালত। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গেছে, যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে, তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত সেটি বলা সম্ভব নয়। এদিকে ফোন দিয়ে নূরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ সময় নূর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনা বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, গতকালের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, লাল শার্ট পরা ব্যক্তি যাকে পেটাচ্ছে সে নুরুল হক নূর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নূর সহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। শনিবার ৩০ আগস্টে রাশেদ খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একথা বলেন। তিনি বলেন, সেনাবাহিনীর যারা নুরুল হক নূরের উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী। পরবর্তী পোস্টে রাশেদ জানান, সে লাল শার্ট আসলে ডিবি পুলিশের সদস্য। বিগত দিনের রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হয়নি বলে মনে করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। তারা বলছে, স্বেচ্ছায় নিজ জায়গায় ফেরত না গেলে টেকসই হবে না প্রত্যাবাসন। নিরাপত্তা না পেলে রোহিঙ্গারা আবার বাংলাদেশে ফিরে আসবে। তাই রাখাইনের শান্তি ফেরাতে কাজ করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। ২০১৮ ও ২০১৯ সালের পর ২০২৩ সালে উদ্যোগ নেওয়া হয় রোহিঙ্গা প্রত্যাবাসনের, কিন্তু কোনো উদ্যোগই সফল হয়নি। ফেরত যাননি একজনও। ফলে কক্সবাজার এবং ভাসানচরের ক্যাম্পে বসবাস করছে ১৩ লাখের বেশি নাগরিকত্বহীন এসব মানুষ। ভোলায় ছাত্রলীগের এক নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও হাতুড়ে পেটা করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবার জানিয়েছে, আত্মগোপনে থাকা যুবকটি বাবার অসুস্থতার খবরে বাড়িতে আসে। রাতের কোনো এক সময় তাকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ। তিনি স্থানীয় মোহাম্মদ বশিরউদ্দিনের ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আরিফের বাবা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ছেলে আত্মগোপনে ছিল। সম্প্রতি আমার অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসে। শুক্রবার রাতের খাওয়া শেষে পরিবারের সবার সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘর থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। তিনি জানান, শনিবার ফজরের নামাজের সময় দরজা খুলে বাইরে বের হয়ে এসে দেখি বাড়ির সামনের রাস্তায় আরিফের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও ও ফিলিস্তিন কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও ও ফিলিস্তিন কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান ও বাতিল করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২৯ আগস্ট শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনের তথ্য, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে আসছে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তা যোগ দিতে পারবেন না। রংপুরের পীরগাছায় বিরল রোগে আক্রান্ত হয়েছে ২ শতাধিক মানুষ। এতে দেখা দিয়েছে আতঙ্ক। তবে এমন বিরূপ পরিস্থিতিতেও স্বাস্থ্য বিভাগকে পাশে পাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে বড় দুশ্চিন্তায় পড়েছেন ওই উপজেলার হাজারো মানুষ। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা বলছেন, অ্যানথ্রাক্স রোগের উপসর্গের সঙ্গে এই সংক্রমণের হুবহু মিল রয়েছে। এমন অবস্থায় সিভিল সার্জন ডক্টর শাহিন সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ডক্টর শাহিন সুলতানা বলেন, যদি এমন কিছু ঘটে থাকে তাহলে প্রাণী সম্পদ বিভাগ ব্যবস্থা নেবে। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা প্রতিবেদন দিলে মেডিকেল টিম গঠন করা হবে। সরেজমিনে দেখা গেছে, জেলার পীরগাছায় গবাদি পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে বিরল প্রজাতির মারাত্মক এক রোগ। শরীরে প্রথমে ফুসকুড়ি হয়, পরে তা ঘাতে পরিণত হয়। এরপর তা থেকে তৈরি হয় গভীর ক্ষত। ইন্দোনেশিয়ায় আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন দেওয়ার পর ৩ জন নিহত ও ৫ জনের আহত হওয়ার খবর দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। এবারের বিক্ষোভকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সরকারের প্রথম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার তাদের বিবৃতিতে শুক্রবার সন্ধ্যায় সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে হওয়া ঘটনায় নিহত ৩ জনের মৃত্যুর কারণ জানায়নি। আইন প্রণেতাদের বেতন ভাতা ইস্যুতে দিন কয়েক আগে রাজধানীর জাকার্তায় এ বিক্ষোভ শুরু হয়েছিল। কিন্তু পুলিশ সাজোয়া যানের ধাক্কায় এক রাইড শেয়ারিং মোটরবাইক চালক নিহত হলে শুক্রবার আন্দোলন জোরদার হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। ২৯ আগস্ট শুক্রবার দেয়া এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। অবশ্য অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদের শুল্ককে মার্কিন পররাষ্ট্র নীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদের ওপর চাপ বৃদ্ধি এবং বাণিজ্য চুক্তি পুনঃ আলোচনায় বাধ্য করেছেন। রাজনীতিতে মন টিকছে না, আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি এমপি কঙ্গনা রানাউত। কঙ্গনা জানিয়েছিলেন যে রাজনীতিতে এত কাজ করতে হয় তা তার ধারণাই ছিল না। এবার ফের অভিনয় পুরোপুরি ফেরার ইঙ্গিত দিলেন কঙ্গনা। ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর অনুসারে নিজেরই জনপ্রিয় সিনেমাগুলোর সিকুয়েল নিয়ে পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। জানা গেছে, চলতি বছরের নভেম্বর থেকে কুইন ২ সিনেমার শুটিং শুরু করতে চলেছেন তিনি। সিনেমার চিত্রনাট্য ইতোমধ্যেই প্রস্তুত। আগের সিনেমার মতো ভারত ও লন্ডনের সিনেমার শুটিং হবে। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।